প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতে হাইড্রোজেন ফুয়েল সেল ফেরির উদ্বোধন করেছেন, যা কোচিন শিপইয়ার্ড দ্বারা নির্মিত দেশীয় উন্নয়ন ও নির্মাণের একটি উল্লেখযোগ্য পণ্য। এর উদ্বোধন সামুদ্রিক খাতে হাইড্রোজেনের ব্যবহারকে উন্নীত করে, জিরো এমিশন, নয়েজ ফ্রি এবং এনার্জি এফিশিয়েন্ট সহ এই প্রকল্পটি গ্লোবাল ওয়ার্মিংকেও লড়াই করবার জন্য উপযুক্ত। তাছাড়াও এই প্রকল্পটি ২০৭০ সালের মধ্যে ভারতের নেট জিরো এমিশনের লক্ষ্যকেও এগিয়ে নিয়ে গেছে। ঘানার সংসদ একটি বিতর্কিত অ্যান্টি এলজিবিটিকিউ বিল, দ্য হিউম্যান সেক্সুয়াল রাইটস অ্যান্ড ফ্যামিলি ভ্যালুজ বিল অনুমোদন করেছে, যা রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিলটির লক্ষ্য হল ঐতিহ্যবাহী ঘানার পারিবারিক মূল্যবোধ বজায় রাখা এবং মানুষের যৌন অধিকার নিয়ন্ত্রণ করা। এটি অপরাধীকে শনাক্ত করলে তার ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখে। এলজিবিটিকিউ কার্যকলাপের প্রচার বা সমর্থনকারী ব্যক্তিদের প্রস্তাবিত আইনের অধীনে ৫ বছরের জেল হতে পারে। ঘানা ইতিমধ্যেই সমকামী যৌন ক্রিয়াকলাপ নিষিদ্ধ করেছে, যার সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম VSHORADS মিসাইলটি সফল ফ্লাইট পরীক্ষা করেছে। ওড়িশার উপকূলে একটি স্থলভিত্তিক পোর্টেবল লঞ্চার থেকে করা পরীক্ষাগুলি বিভিন্ন বাধাযুক্ত পরিস্থিতিতে উচ্চগতির মানববিহীন বায়বীয় লক্ষ্যবস্তুকে আটকাতে এবং ধ্বংস করার সিস্টেমের ক্ষমতা প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্রটি একটি দ্বৈত থ্রাস্ট সলিড মোটর দ্বারা চালিত হয় এবং এটি বিশেষভাবে স্বল্প পরিসরে কম উচ্চতায় বায়বীয় হুমকিকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছে। লঞ্চার সহ এর ডিজাইন সহজ বহনযোগ্যতার জন্য অপটিমাইজ করা হয়েছে, যা বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে এর ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ১ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর ভারত বিল পেমেন্ট সিস্টেম বিপিপিএস-এর জন্য একটি সংশোধিত নিয়ন্ত্রক কাঠামো চালু করেছে। এই ওভারহলের লক্ষ্য হল বিল পরিশোধকে স্ট্রিমলাইন করা, বৃহত্তর অংশগ্রহণকে উৎসাহিত করা এবং বিকশিত পেমেন্ট ল্যান্ডস্কেপ গতিশীলতার আলোকে কনজিউমার সুরক্ষা ব্যবস্থা জোরদার করা। ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি সাবসিডিয়ারি এনপিসিআই ভারত বিল পে লিমিটেড এনবিবিএল বিপিপিএস এর জন্য মনোনীত পেমেন্ট সিস্টেম প্রদানকারী হিসেবে কাজ করবে। সামুদ্রিক বাস্তুতন্ত্রে সামুদ্রিক ঘাস বা সি গ্রাসের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে প্রত্যেক বছর ১ মার্চ সারা বিশ্বে পালিত হয় ওয়ার্ল্ড সি গ্রাস ডে। ২২ মে ২০২২-এ জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত শ্রীলঙ্কা রেজলিউশনকে অনুসরণ করে এই দিনটি সি গ্রাস সংরক্ষণের জন্য জরুরি প্রয়োজনের ওপর জোর দেয়। সি গ্রাস প্রায় ১০০ মিলিয়ন বছর আগে উদ্ভূত হয়েছিল, যার বিবর্তন সামুদ্রিক পরিবেশে একটি উল্লেখযোগ্য অভিযোজন চিহ্নিত করে। সারা বিশ্বে প্রতিটি ব্যক্তির বৈষম্য ও কুসংস্কারমুক্ত জীবনযাপনের অধিকারের পক্ষে নিবেদিত একটি দিন হল ওয়ার্ল্ড ডিসক্রিমিনেশন ডে, যা প্রতি বছর ১ মার্চ পালিত হয়। ইউএনএআইডিএস দ্বারা সূচিত এই বিশ্বব্যাপী পালনের লক্ষ্য হল বৈষম্যের ক্ষতিকর প্রভাব এবং সমতা প্রচার সহ সকলের প্রতি সমবেদনা ও শ্রদ্ধার প্রচারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ২০১৩ সালের ডিসেম্বর মাসে বিশ্ব এইডস দিবসে ইউএনএআইডিএস দ্বারা জিরো ডিসক্রিমিনেশন ক্যাম্পেইন শুরু করার পর ২০১৪ সালে প্রথম জিরো ডিসক্রিমিনেশন ডে পালিত হয়।